Welcome back to another new video in SD Bio, Life with Life Science. রিনিট 2026-এর ভালো খবর রয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্যে। আজ গতকালের সংবাদপত্রের এক প্রকাশিত খবর যে রাজ্যে এমবিবিএস আসন বাড়তে চলেছে 1000। এখনই বেড়ে গেছে, তোমরা জানো যে গভর্নমেন্ট 325টা এবং প্রাইভেটে 500টা সিট, 825টা, এবার আরও 150টা সিট বাড়ার কথা। একদম স্বাস্থ্য দপ্তর থেকে খবর রয়েছে একটি সংবাদপত্রে, বর্তমান সংবাদপত্র গতকালের এই খবর, যেটা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর রয়েছে 150টা যে সিট বাড়বে সেটা গভর্নমেন্ট কলেজে বাড়বে। তাই অল ইন্ডিয়ার নিরিখে যে কাট অফটা যাচ্ছে তার থেকে ওয়েস্ট বেঙ্গলের কাট অফটা অনেকটা কমে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেকগুলো ভালো খবর রয়েছে, দু একটা খারাপ খবর রয়েছে, কারণ ওএমআর স্ক্যাম নিয়ে কিছু খবর আসছে সামনে। আজকে সেই নিয়ে আলোচনা করব। সমস্ত গভর্নমেন্ট কলেজ এবং সেমি গভর্নমেন্টের বিভিন্ন এমবিবিএস, বিডিএস বা বিভিএসসি অল ইন্ডিয়ার কাট অফ এবং ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কত যেতে পারে তার একটা প্রেডিকশান দেওয়ার চেষ্টা করব। তোমরা জানো গত বছর সিট বাড়ার পর আমি যে প্রেডিকশান দিয়েছিলাম প্রায় 505 বলেছিলাম, 507-এ গিয়ে ঠেকেছিল। তো এরকম একটা প্রেডিকশান এবারেও দেওয়ার চেষ্টা করব যাতে 90% কারেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো যদিও আরও কিছু ডেটা দরকার ছিল আমার কাছে, সেই ডেটার অপেক্ষায় ছিলাম। কিছু ডেটা পেয়েছি, কিছু ডেটা এখনও পাইনি, যার ফলে আরও পরে হয়তো রিসার্চের দরকার রয়েছে, কারণ পারফেক্ট কাট অফ দিতে গেলে বেশি করে রিসার্চের দরকার হয়, বেশি করে ইনফরমেশান দরকার হয়, যে তোমরা সেগুলো জানো। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আগে আমরা চলে আসি যে রাজ্যের যে খবর রয়েছে সংবাদ মাধ্যমে, সেই খবরটা দেখি, তারপরে আমরা কোথায় কি বাড়লো এবং কী রকম কাট অফ যাবে সেই বিষয়টা পরপর পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। দেখো, রাজ্যে এমবিবিএস আসন বাড়তে পারে 1000, এরকমই একটি খবর। রাজ্যে সরকারি মেডিকেল কলেজগুলোতে 350টা, এখানে অ্যাকচুয়ালি 325টা হবে, এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে 500টা সিট বেড়েছে, অর্থাৎ মোট 850টা এমবিবিএস সিট বেড়েছে। এছাড়া বর্ধমান মেডিকেল কলেজ সহ আরও 3টি সরকারি কলেজে 50টি করে আসন আগামী কিছুদিনের মধ্যেই বেড়ে যাবে। সেটা হয়তো প্রথম যে কাউন্সেলিং হবে তার আগেই হয়তো বেরোতে পারে, বা প্রথম কাউন্সেলিংয়ের পর সেকেন্ড কাউন্সেলিং, অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজ সহ আরও 3টি মেডিকেল কলেজে 50-50 করে 150টা, 850টা প্লাস 150টা হচ্ছে 1000 সিট এমবিবিএস সিট। এর মধ্যে আমাদের কাছে ফ্যাক্টর হচ্ছে যে গভর্নমেন্ট সিট কত, তাহলে গভর্নমেন্ট সিট বাড়ছে হচ্ছে 350 প্লাস 150টা যদি হয় তাহলে আরও টোটাল মোট 500টা সিট বাড়ছে। এই 500টা সিট বাড়লে কিন্তু অল ইন্ডিয়ার যে কাট অফের নিরিখে আমাদের কাট অফটা অনেকটা কমবে। তারও কয়েকটা কারণ রয়েছে, সেগুলো বলছি। এবং প্রাইভেট কলেজগুলোতে 500টা সিট বেড়েছে, সেখানে সেমি গভর্নমেন্টের কাট অফও যথেষ্ট কমবে বলে খবর। এই মেডিকেল কলেজে আসন বাড়তে পারে, স্বাস্থ্য দপ্তর সূত্রে এই খবর মিলেছে, সূত্রের খবর। এছাড়া মেডিকেল কলেজ নেই এমন 4 জেলায়, আলিপুরদুয়ার, কালিম্পং, পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, সেখানে হচ্ছে 4টি নতুন সরকারি মেডিকেল কলেজ। এই সুবাদে আরও 400 এমবিবিএস আসন পাবে, কারণ এবারে যে নতুন মেডিকেল কলেজগুলো হবে সেগুলোতে আগে যেমন 50টা করে 100টা করে হয়, এবারে কিন্তু 100টা নয় 150টা করে সিট দিয়ে কিন্তু নতুন মেডিকেল কলেজগুলো হবে। এবং যে আরেকটি কল্যাণ এইমস হওয়ার কথা রয়েছে যেটা উত্তরবঙ্গে, সেই এইমসেও কিন্তু 150টা সিট নিয়েই কিন্তু আসছে আগামী বছর, অর্থাৎ 2027-এ কিন্তু যারা ড্রপ দেবে বা যারা পরীক্ষা দেবে 2027-এ তাদের জন্য এটা কিন্তু খুব ভালো খবর। কিন্তু এবছর যারা রিনিট 2026-এর টোটাল 1000টা সিট বাড়তে চলেছে, তার মধ্যে হচ্ছে কি না 500টা সিট হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ, বাকিগুলো হচ্ছে 500টা প্রাইভেট মেডিকেল কলেজ। এই রকম কিন্তু বাড়তে, এবং আমি আগেই বলেছিলাম শুভেন্দু সরকার কেন্দ্র সরকারের সাথে কথা বলেছে, একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে সিট বাড়ার সংখ্যা কথা বলা হয়েছে। সেই বাড়ার সংখ্যা কিন্তু তার প্রভাব বা তার ফল কিন্তু আমরা পাওয়া শুরু করে দিয়েছি। এইবার আমরা যদি এক নজরে দেখে নিই কোথায় কোথায় এমবিবিএস সিট, গভর্নমেন্ট সিট বেড়েছে, কোন কোন মেডিকেল কলেজে, যেটা তোমাদের কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে সুবিধা হবে, বা কাউন্সেলিংয়ে তোমরা কাকে কোথায় প্রেফারেন্সে রাখবে সুবিধা হবে।
সাগর দত্ততে 25টা বেড়েছে, মালদা মেডিকেল কলেজ 25টা, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে 25টা, ঝাড়গ্রামে 50টা, প্রফুল্লচন্দ্রতে বেড়েছে 50টা, এসএসকেএমে 50টা, শরৎচন্দ্রতে বেড়েছে 50টা, তাম্রলিপ্ত বা তমলুক যে বেড়েছে 50টা, টোটাল হচ্ছে যেটা দাঁড়াচ্ছে 325টা, যেটা বর্তমান সংবাদপত্রে বলছে 350টা বেড়েছে। কিন্তু কথা হচ্ছে এই 325টার পর আরও 175টা সিট বেড়ে টোটাল 500টা সিট বাড়ার কথা চলছে এবং সেটা ফার্স্ট সেকেন্ড কাউন্সিলের ভিতরেই হওয়ার সম্ভাবনা। ওয়েস্ট বেঙ্গল এমবিবিএস প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে কটা সিট বাড়লো সেটা একবার দেখে নিই। টোটাল 500টা সিট বেড়ে। এবার দেখো ওয়েস্ট বেঙ্গলের কম্পারিজন ভার্সাস অল ইন্ডিয়া কম্পারিজন করি, যে কাট অফটা যাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অনেকটা অ্যাডভান্টেজ পাচ্ছে, কারণ এই সিটটা কিন্তু সমস্ত রাজ্যে সমানভাবে বাড়েনি, যেটা ওয়েস্ট বেঙ্গলে যতটা বেড়েছে অন্যান্য রাজ্যে কিন্তু অতটাভাবে বাড়েনি। যেমন ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট কি বলছে, ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট তোমরা যদি একটু নজর দাও সেটা কিন্তু খুব একটা ভালো যে দিকটা দেখা যাচ্ছে। দেখো 2025-এ সেখানে 1,66,000 অ্যাপিয়ার হয়েছিল, সেখানে কোয়ালিফাই করেছিল 59,000 অ্যাপ্রক্স, যেখানে 2026-এ 93,000 প্লাস অ্যাপিয়ার হয়েছিল, সেখানে কোয়ালিফাই করেছে 52,746। মানে অল ইন্ডিয়ার নিরিখে পশ্চিমবঙ্গের রেজাল্টটা যে ভালো হয়নি সেটা অ্যালেনের রেজাল্ট থেকেও বোঝা যাচ্ছে। অ্যালেনের কয়েকজন ছেলে ভালো রেজাল্ট করেছে, তারপরে যে রিপোর্টগুলো পাওয়া যাচ্ছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এত বেশি মানে মার্কস পাওয়ার ছেলে মেয়ের সংখ্যা কম। এবং আরেকটি যে খবর রয়েছে যে নতুন কলেজ যেহেতু একটা আসছে, সেখানে যদিও প্রাইভেট কলেজ, সেখানেও কিছু একটু কমবে এবং সিট যেহেতু বাড়ছে সেটার, এবং এই সিট আরও যদি বাড়ে যে কথাটা বর্তমানে বলেছে তাহলে কিন্তু কাট অফটা যথেষ্টভাবে কমবে। এবার দেখো কেন আমি এই বলছিলাম যে এই র্যাঙ্ক ভার্সাস মার্কের যে ডিস্ট্রিবিউশনটা তুমি যদি দেখো তাহলে অল ইন্ডিয়ার লেভেলে সেটা কিন্তু খুব একটা ভালো খবর বলে আমার মনে হচ্ছে। দেখো 19 ক্যান্ডিডেট পেয়েছে 700 আউট অফ 720 প্লাস পেয়েছে। এবার 1492 ক্যান্ডিডেট পেয়েছে 650-এর উপরে, 10,160 ক্যান্ডিডেট পেয়েছে 600-র উপরে, 90,780 ক্যান্ডিডেট পেয়েছে 500 অ্যান্ড অ্যাবাভ। তাহলে এই যে 500-র উপরে যাচ্ছে যেই সংখ্যাটা, সেই সংখ্যাটা দেখো 600-র উপরে মাত্র 10,000, অর্থাৎ কাট অফ যে বিরাট 600-র উপরে চলে যাবে সেটার কিন্তু বোঝাই যাচ্ছে। এটা অল ইন্ডিয়ার খবর বলছি। এবার আমরা যদি 2025 থেকে এবং 26-এর সিট কম্পারিজনটা করি, এবং জেনারেলের সিট দেখো 1425টা ছিল 2025-এ, 2026-এ সেইটা বেড়ে হয়ে গেল 2035টা, কারণ জেনারেলের সিটটা বেড়েছে। ওবিসির সিটটা কিন্তু কমেছে, 316টা ছিল সেখানে 259টা। এই 259টা থেকে ওবিসি আর কিছুটা বাড়বে, কারণ সিট সংখ্যা যদি বাড়ে। এই যে টোটাল কম্প্যারিজনটা দেখা যাচ্ছে যে এবারে যে সিটটা বাড়ছে সেটা গতবারের থেকে কতটা বাড়ছে, যেটা কাট অফের ক্ষেত্রে প্রভাব পড়বে। এবার আমরা যদি অল ইন্ডিয়ার এরকমই একটা কাট অফ দেওয়ার চেষ্টা করছি, যে জেনারেলদের ক্ষেত্রে 29,500 র্যাঙ্ক যারা করেছে তারা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পাচ্ছে, সেটা 560-এর কাছাকাছি হয়তো স্কোরটা হবে। ওবিসির ক্ষেত্রে 558 মতো যাবে, যেখানে 29,685 বা 80 এরকম একটা র্যাঙ্কের হবে। এবার ওয়েস্ট বেঙ্গলের কাট অফ যেটা আমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটাতে যদি ধরি আমরা দেখব যে এই রকমই যাওয়ার সম্ভাবনা, যেভাবে আমরা তথ্যগুলো পাচ্ছি 530 থেকে 535 মতো যাওয়ার সম্ভাবনা। 530 পর্যন্ত যারা রয়েছে তারা অবশ্যই কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পাবে। যদি বাকি এই কটা হাজারটা সিট হয়ে যায় তাহলে কিন্তু 530 অবশ্যই হবে, বরং 525-এ নেমে আসতে পারে। তাই যারা 510-এর উপরে পেয়েছো আমি বলবো তোমরা অবশ্যই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে জেনারেলদের ক্ষেত্রে, কারণ সিট কটা মোট সেই শুভেন্দু সরকার বের করে আনতে পারছে সেটা একটা বড় ফ্যাক্টর। তাই কিন্তু কপাল চাপড়াবে লাস্টে। তাই 510-এর উপরে যারা পেয়েছো তারা কিন্তু কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। এবার ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট বিডিএস কাট অফ যদি দেখি, জেনারেল ক্ষেত্রে 518 যারা পেয়েছো তারা একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাচ্ছ, ওবিসির ক্ষেত্রে 514, ইডব্লিউএসের ক্ষেত্রে 445, এসসির ক্ষেত্রে 415, এসটির ক্ষেত্রে 280 যারা পেয়েছো তারা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পাচ্ছ বলে আশা করা। তো আরও বাকিগুলো যে রয়েছে কলেজ ওয়াইজগুলো পরের ভিডিওতে আসছে, সব একটু রিসার্চ করে আমি কলেজ ওয়াইজ দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাতে নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, লাইক করে অবশ্যই সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।